সালামু আলাইকুম, আমি মোহাম্মদ বেলাল হোসাইন। অ্যামপ্লিটিউড মডুলেশনের আরও দুটি ম্যাথ লেকচারে আপনাদের স্বাগতম। আজকে আমাদের ম্যাথ দুটো অনেক ইম্পর্টেন্ট, কেননা আমরা আজকে ডাবল সাইড ব্যান্ড সাবটেস্ট ক্যারিয়ার, সিঙ্গেল সাইড ব্যান্ড সাবটেস্ট ক্যারিয়ার এই রিলেটেডের যে পাওয়ার সেভিং হয়, যেটা আমাদের কনফিউশন অনেক, এই পাওয়ার সেভিং বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। চেষ্টা করব আমরা A to Z বোঝার জন্য, এবং এই ম্যাথগুলোর ভিতরে অন্যান্য ম্যাথের সঙ্গে কম্পেয়ার করে দেখব সে কিভাবে কতটুকু পাওয়ার সেভ করতেছে। তো চলুন আমরা ম্যাথগুলো নিয়ে আলোচনা করি। তো এখন আপনারা যে ম্যাথটা দেখতেছেন এটা হচ্ছে আমার 5 নম্বর ম্যাথ। এর আগে আমি অলরেডি 4টা ম্যাথ আপনাদের সামনে আলোচনা করেছি, যে ক্যালকুলেট দ্য পাওয়ার সেভিং বাই ডাবল সাইড ব্যান্ড সাবটেস্ট ক্যারিয়ার। বলতেছে ডাবল সাইড ব্যান্ড সাবটেস্ট ক্যারিয়ারে পাওয়ার সেভিং নির্ণয় করতে হবে যখন মডুলেশন ইন্ডেক্স 100% অথবা 50%, মানে একবার 100% করব, একবার 50% করব। দেখব সে কি পরিমাণ পাওয়ার সেভ দিচ্ছে। এখন দেখুন, আমি এর পাওয়ার সেভ কিভাবে নির্ণয় করতে পারবো? অবশ্যই কারোর সঙ্গে আমার কম্পেয়ার করে দেখতে হবে যে ওইটার ক্ষেত্রে এই পরিমাণ পাওয়ার সেভ করে, আমার ক্ষেত্রে এই পরিমাণ করতেছে। তখন তো আমি বুঝতে পারবো তার পাওয়ার সেভিং এর কম্পেয়ারিং পরিমাণটা। তো এইখানে কার সঙ্গে আমি কম্পেয়ার করব সেটা তো বলে নাই। উইথ রেসপেক্ট টু অমুক হইতে পারে AM, হতে পারে ডাবল সাইড ব্যান্ড ফুল ক্যারিয়ার যেটা আমরা বলি। তো এইটার ক্ষেত্রে ডাবল সাইড ব্যান্ড ফুল ক্যারিয়ার সঙ্গে আমরা কম্পেয়ার করার সম্ভাবনাই বা থাকে। এই জন্য যদি উল্লেখ যেহেতু করা নাই, আমরা AM এর সাপেক্ষে কম্পেয়ার করব। কার সাপেক্ষে? AM সাপেক্ষে। AM এর আরেকটা নাম কি? ডাবল সাইড ব্যান্ড ফুল ক্যারিয়ার। তো ডাবল সাইড ব্যান্ড ফুল ক্যারিয়ারের সঙ্গে আমরা কম্পেয়ার করে দেখব সে কি পরিমাণ পাওয়ার সেভ করবে যদি আমি তাকে ডাবল সাইড ব্যান্ডের সাপ্রেসড ক্যারিয়ার করি, অর্থাৎ পাওয়ারটাকে আমি বাদ দেই। তাহলে সে আমার পাওয়ারটা পার্সেন্টেজে কি পরিমাণ সেভ করে সেটা আমি দেখব। তো চলুন দেখি যে ডাবল সাইড ব্যান্ড, এটা লিখি উত্তর, ডাবল সাইড ব্যান্ড ফুল ক্যারিয়ারের ক্ষেত্রে, অর্থাৎ AM সিঙ্গেলটন যেটা, সেটার ক্ষেত্রে আমরা টোটাল পাওয়ার কি পাইতাম? টোটাল পাওয়ার পাইতাম PC প্লাস আপার সাইড ব্যান্ড প্লাস P লোয়ার সাইড ব্যান্ড। যেমন দেখুন, আপনাদের দেখাই যে এই যে এটা হচ্ছে তার ক্যারিয়ার, এটা হচ্ছে তার FC প্লাস FM, এটা আপার সাইড, এটা FC মাইনাস FM, এটা তার লোয়ার সাইড, এটা হচ্ছে আপার সাইড, এটা তার লোয়ার সাইড, এটা তার ক্যারিয়ার। তো যখন সবগুলাই উপস্থিত থাকে তখন সেটাকে আমরা কি বলি? ডাবল সাইড ব্যান্ড ফুল ক্যারিয়ারও উপস্থিত, যেহেতু ফুল ক্যারিয়ার, যার অপর নাম AM। যদি মেসেজ একটা থাকে তাকে সিঙ্গেলটন, যদি মেসেজ একের অধিক থাকে, মানে ফ্রিকোয়েন্সি, মেসেজের ফ্রিকোয়েন্সি, তাহলে তাকে মাল্টিটন বলে। তো আমরা এইটার সাপেক্ষে কম্পেয়ার করে দেখব, যদি আমি তাকে তার ক্যারিয়ার সাবটেস্ট করি তাহলে আমার পাওয়ার কিরকম আসে। তো আমি দেখলাম টোটাল পাওয়ার এইটা। তো এটাকে যখন আমরা আরো এক্সপ্লেন করি, একটা পর্যায়ে এসে আমরা দেখেছি, যা এর আগের লেকচারগুলো আমরা দেখছিলাম, ভাগ 2 এইরকম আসে সূত্রটা। তো মডুলেশন ইন্ডেক্স আমার যদি 1 হয় তাহলে কি PC 1 স্কয়ার ভাগ 2, তার মানে টোটাল আসে এটা 0.5, এটা 1.5 PC আসে PT। এটা কিসের PT আসলো? ডাবল সাইড ব্যান্ড ফুল ক্যারিয়ার। এটার সঙ্গে আমি কম্পেয়ার করে দেখব ডাবল সাইড ব্যান্ড সাবটেস্ট ক্যারিয়ারে সে আমার কি পরিমাণ পাওয়ার সেভ করতেছে। আচ্ছা দেখি তো এবার, ডাবল সাইড ব্যান্ড সাবটেস্ট ক্যারিয়ার হলে টোটাল পাওয়ার কত নিবে? টোটাল পাওয়ার PC প্লাস আপার সাইড ব্যান্ড প্লাস লোয়ার সাইড ব্যান্ড। তো যেহেতু সাবটেস্ট, এটা বাদ হলে তার টোটাল পাওয়ার হচ্ছে কত? আপার সাইড ব্যান্ড প্লাস লোয়ার সাইড ব্যান্ড। তো এটা যে বাদ, আমি কার সঙ্গে বাদ দেখে বুঝলাম যে এটা বাদ দিব? আমি এইটার সাপেক্ষে তাকে কম্পেয়ার করে দেখতেছি যে এইটার মধ্যে আমার সে ক্যারিয়ার এইটার মধ্যে পাওয়া যাবে না। যদি আমি তাকে অন্য কেউ সাথে কম্পেয়ার করতাম তখন তো অন্য কিছু আসতো। তো যেহেতু এটা ডাবল সাইড ব্যান্ড, তাকে কম্পেয়ার করার জন্য ডাবল সাইড ব্যান্ডের ফুল ক্যারিয়ারের সঙ্গেই কম্পেয়ার করা যায়। কিন্তু SSB অর্থাৎ সিঙ্গেল সাইড ব্যান্ড সাবটেস্ট ক্যারিয়ার কম্পেয়ার করার জন্য ডাবল সাইড ব্যান্ড থাকতে পারে, আবার AM-ও থাকতে পারে, অর্থাৎ ডাবল সাইড ব্যান্ড ফুল ক্যারিয়ারও থাকতে পারে, সাবটেস্ট ক্যারিয়ারও থাকতে পারে। তো ওইটার ক্ষেত্রে একরকম আসবে, এটার ক্ষেত্রে একরকম। তো আমি এটার মধ্যে কম্পেয়ার করে দেখলাম যে আমার টোটাল পাওয়ার আসে PC M স্কয়ার ভাগ 2, ডাবল সাইড ব্যান্ড সাবটেস্ট ক্যারিয়ার, ডাবল সাইড ব্যান্ড ফুল ক্যারিয়ার। এটার সাপেক্ষে এটাকে আমি কম্পেয়ার করে দেখব কি আসে। মডুলেশন ইন্ডেক্স যখন 100% হয় তখন এটা কত আসে? 0.5 PC তার আউটপুট আসে। এখন আমার উদ্দেশ্য পাওয়ার সেভিং নির্ণয় করা। তো দেখি পাওয়ার সেভিং কি আসে। পাওয়ার সেভিং দেখি পার্সেন্টেজ অফ পাওয়ার সেভিং। তো পাওয়ার সেভিং এর ক্ষেত্রে আমরা কি সূত্রটা জানছিলাম? কি পরিমাণ পাওয়ার সেভ করছে।
কার পাওয়ার সেভ করছে, অর্থাৎ যার সাপেক্ষে আমি তাকে কম্পেয়ার করতেছি তার হিসেবে চলে আসব। আমরা নির্ণয় করতেছি এর, তাই না? ডাবল সাইড ব্যান্ড সাবটেস্ট ক্যারিয়ারের পাওয়ার কি পরিমাণ সেভ করছে সেটা তো নির্ণয় করব। তো আমি কার সাপেক্ষে নির্ণয় করতে যাচ্ছি? এর সাপেক্ষে। তাহলে আমরা সরাসরি এখানে চলে আসি। তো এখানে এসে দেখলাম যে আমি যখন তাকে ডাবল সাইড ব্যান্ড সাবটেস্ট করছি তাহলে একে আমার সাবটেস্ট করতে হচ্ছে, অর্থাৎ এটাকে আমার বাদ দিতে হচ্ছে। কারে বাদ দিতে হচ্ছে? এটারে বাদ দিতে হচ্ছে। আচ্ছা, এটারে লিখে দিলাম, সে ওইটারে সেভ করছে। যারে সাবটেস্ট করছে তারে সেভ করছে, সে সেভ করছে, গুণন 100। তাহলে সে টোটাল পাওয়ার কত নিছিল? এই পরিমাণ সে পাওয়ার নিত। কিসের ক্ষেত্রে? ডাবল সাইড ব্যান্ড ফুল ক্যারিয়ারের ক্ষেত্রে। তো এম এর ক্ষেত্রে সে টোটাল পাওয়ার নিত কত? টোটাল পাওয়ার যখন মডুলেশন ইন্ডেক্স 1 ছিল 1.5 পিসি। তাহলে এটা কাটা গেলে কত আসে দেখি? 100 ভাগ 1.5, 66.67%। সেই পরিমাণ পাওয়ার সেভ করতেছে। তাহলে দেখুন তো, ডাবল সাইড ব্যান্ড সাবটেস্ট ক্যারিয়ার, কিন্তু এটা আমার কোনো কাজে লাগলো? এখন লাগলো না। আমি চাইলে সরাসরি ডাবল সাইড ব্যান্ড ফুল ক্যারিয়ার দিয়েই আমি তার পাওয়ার সেভিং করে ফেললাম। আবার আপনারা চাইলে এটাও কাজে লাগাইতে পারেন। তাহলে এটাও কিভাবে কাজে লাগাইতে পারেন? সেটা হচ্ছে পাওয়ার সেভিং করবেন আপনি, মানে ভিন্ন পন্থা আমি যেটা দেখাচ্ছি এখন, যে আপনি পাওয়ার সেভিং করলেন। পাওয়ার সেভিং কত করবেন? এইটার কি পরিমাণ পাওয়ার সেভ করছে, তাহলে এই কি পরিমাণ টোটাল পাওয়ার আর এর কি পরিমাণ টোটাল পাওয়ার, যার সাপেক্ষে নির্ণয় করতেছেন। তাহলে এর টোটাল পাওয়ার হচ্ছে কত? 0.5 পিসি, এটা সাবটেস্ট করার পরে। আর এর টোটাল পাওয়ার হচ্ছে কত? 1.5 পিসি। যখন কি হলো? দুইটার ক্ষেত্রে মডুলেশন ইন্ডেক্স 1 ধরছি, দুইটার ক্ষেত্রেই মডুলেশন ইন্ডেক্স 1, অর্থাৎ 100% মডুলেশন। তাহলে কত আসে দেখি? তাহলে আসে 0.5 পিসি, পিসি তো কাটা, 0.5 গুণন 100 ভাগ 1.5, তাহলে 33.33%। তাহলে অতএব পার্সেন্টেজ অফ পাওয়ার সেভিং এ আসবে কত? 100 মাইনাস 33.33% সমান সমান যা আসবে তাই। কোনটা আসবে? এই 66% আসবে। তো আমি কেন এত ভেজালের মধ্যে যাব? আমার যেহেতু পাওয়ার সেভিং বলে কথা, আমি কেন তার আউটপুট ইনপুট এত ভেজালের মধ্যে যাব? আমার দরকার নাই। আমি ডাবল সাইড ব্যান্ড সাবটেস্ট ক্যারিয়ারে বুঝলাম যে এখানে আমার পাওয়ার থাকবে না, তো এই পাওয়ার আমার সেভ করতে হচ্ছে। এই পাওয়ার আমি সেভ করলাম, দিয়ে দিলাম। তো এখন আমি কার সঙ্গে কম্পেয়ার করছি? ডাবল সাইড ব্যান্ড ফুল ক্যারিয়ারের সঙ্গে কম্পেয়ার করছি। তো ফুল ক্যারিয়ারে আমার টোটাল পাওয়ার কত থাকে? এইরকম থাকে, দিয়ে দিলাম, ইজি, গুণ দিয়ে দিলাম, সহজে চলে আসলো। এখন দেখি আমরা আরেকটা ম্যাথ দেখবো। এটার তো আমরা পাইলাম, সরি, এটার তো আমরা এই মডুলেশন ইন্ডেক্স নিয়ে করি নাই। আচ্ছা, এবার ওইটা দিয়ে করি। মডুলেশন ইন্ডেক্স কত ধরলাম? 0.5, অর্থাৎ 50%, মানে 0.5। 0.5% বাদ দিলাম। যদি এটা 50% হয় তাহলে আর এটা যখন নিয়ে আসবো পার্সেন্টেজ ছাড়াই, তাহলে কত হবে? 100 দিয়ে ভাগ দিতে হবে। 100 দিয়ে ভাগ দিলে কত? 0.5 আসে। মডুলেশন ইন্ডেক্স 0.5। এখন আমরা দেখব তাহলে কত আসে। এখানে দেখি এম এর, অর্থাৎ ডাবল সাইড ব্যান্ড ফুল ক্যারিয়ার এম এর ক্ষেত্রে আমার টোটাল পাওয়ার আসতেছে পিটি। এই সূত্রটা যখন এক্সপ্লেন করছে তখন এটা আসতেছে এরকম সূত্রটা। তো এই সূত্রটার ক্ষেত্রে পিসি 1 প্লাস এখানে কত? এখানে হচ্ছে 0.5 স্কয়ার ভাগ 2। দেখি কত আসে। 0.5 গুণন 0.5 ভাগ 2 যোগ 1 সমান 1.125 পিসি। এইটা আসে আমার টোটাল পাওয়ার। তো এখন আমি তার পাওয়ার সেভ করব। কার পাওয়ার সেভ করবে? এইটার পাওয়ার সেভ করবো। কার সাপেক্ষে? এর সাপেক্ষে। তাহলে যার সাপেক্ষে তার এখানে বসাবো। কত? পার্সেন্টেজ অফ পাওয়ার সেভিং। কি পরিমাণ পাওয়ার সেভ করছি? পিসি পুরোটাই করছি। কতটুকু টোটাল ছিল তখন যখন আমি পিসি কম্পেয়ার করছি এইটার সাপেক্ষে? তখন টোটাল পিটি ছিল 0.5 এ 1.125 পিসি গুণন 100। তাহলে পিসি কাটা। তাহলে দেখি কি পরিমাণ আমার সেভ করবে এবার। 100 ভাগ 1.125, 88। দেখুন 88.889%। সেই পরিমাণ পাওয়ার সেভ করতেছে। তাহলে তার ইফিসিয়েন্সি কত? যদিও তার প্রশ্নের মধ্যে চাইনি, এখন ধরেন আপনার চাইয়ে দিয়েছে ইফিসিয়েন্সিও কত। তো ইফিসিয়েন্সি, এটার ইফিসিয়েন্সি নির্ণয় করতে হবে। তো ইফিসিয়েন্সি নির্ণয় করলে ইফিসিয়েন্সির সূত্র আমরা কি জানি? ইউজফুল পাওয়ার টোটাল পাওয়ার, ইফিসিয়েন্সি, পার্সেন্টেজ অফ ইফিসিয়েন্সি, যে ইউজফুল পাওয়ার ভাগ টোটাল পাওয়ার। ইউজফুল পাওয়ার কত? আমি আউটপুটে কোনটা পাচ্ছি? এইটাই পাচ্ছি। দেখুন ডাবল সাইড ব্যান্ড, আমরা তো অলরেডি আউটপুটে আগে থেকেই সাইড ব্যান্ড পাইতাম। এই ডাবল সাইড ব্যান্ডের ক্ষেত্রে হইতে পারে সাবটেস্ট ক্যারিয়ার বা ফুল ক্যারিয়ার, সেটা আউটপুট পাইতাম। কিন্তু ফুল ক্যারিয়ারের ক্ষেত্রে আমি ইনপুটের বেলায় তো ক্যারিয়ার সাবটেস্ট করতেছি। তার মানে কি? আউটপুট যা ইনপুট যা দিচ্ছে আউটপুট তাই পাচ্ছি।
অর্থাৎ আমি এখানে আউটপুট যেটা পাইছি কিন্তু ইনপুটে আসি দেখলাম কত, ইনপুটে আসি দেখি আমি তো এটা ইনপুটেই দিচ্ছি, এটা এর ইনপুটেই দিচ্ছে, আবার ওইটা আউটপুটেও পাচ্ছি। তাহলে 100% ইফিসিয়েন্সি, আমার 100% ইফিসিয়েন্সি আমাদের একটা শেষ। এবার আমরা আরেকটা ম্যাথ দেখব। এই যে আরেকটা ম্যাথ নিয়ে আসলাম আপনাদের সামনে। এটার ক্ষেত্রে কি দেখা আছে, ক্যালকুলেট দ্য পাওয়ার সেভিং, এটারও পাওয়ার সেভিং নির্ণয় করতে বলছে বাই সিঙ্গেল সাইড ব্যান্ড সাপ্রেসড ক্যারিয়ার। এটা হচ্ছে সিঙ্গেল সাইড ব্যান্ড সাপ্রেসড ক্যারিয়ার, তার মানে এটার ডায়াগ্রামটা এরকম যে শুধুমাত্র একটা সাইড ব্যান্ড থাকতে পারে, হইতে পারে সেটা আপার। যদি এখানে বলা থাকতো সিঙ্গেল সাইড ব্যান্ড সাপ্রেসড ক্যারিয়ার আপার সাইড, তাহলে এটা ধরতাম, আর যদি লোয়ার হইতো তাহলে এই সাইড এটা ধরতাম, এটা বাদ দিতাম। তার মানে কন্ডিশন শুধুমাত্র একটাই সে আউটপুট দেয়। কয়টা দেয়? সিঙ্গেল সাইড ব্যান্ড দেয়। তাহলে ধরলাম আমি আপার সাইড ব্যান্ড দিয়ে কম্পেয়ার করছি, তাহলে সে আপারে দিচ্ছে, বাকিগুলা সে সাপ্রেসড করছে। তো সিগন্যাল উইথ রেসপেক্ট টু এএম, এখানে বলেই দিছে যে এএম এর সাপেক্ষে তার পাওয়ার সেভিংটা নির্ণয় করতে হবে। এইটার মডুলেশন ইন্ডেক্স 100%, অর্থাৎ এম সমান সমান 1। তো এম সমান সমান যদি 1 হয়, যেহেতু এএম, তো এএম বা ডাবল সাইড ব্যান্ড ফুল ক্যারিয়ার, তাহলে এটার আমার টোটাল পাওয়ার কত? টোটাল পাওয়ার পিসি প্লাস আপার সাইড ব্যান্ড প্লাস লোয়ার সাইড ব্যান্ড, টোটাল এটা কিরকম আসে? 1 প্লাস এম স্কয়ার ভাগ 2, যদি মডুলেশন ইন্ডেক্স 1 হয় 1.5 পিসি আসে। এটা আমার দেখলাম টোটাল পাওয়ার। এইটার সাপেক্ষে আমার নির্ণয় করতে বলছে কি সিঙ্গেল সাইড ব্যান্ড সাপ্রেসড ক্যারিয়ার, আমার পাওয়ার সেভিং নির্ণয় করব। তো এটার ক্ষেত্রে আমার টোটাল পাওয়ার কত? পিটি। আচ্ছা দেখি তো, পিসি আপার সাইড ব্যান্ড প্লাস পি লোয়ার সাইড ব্যান্ড, আমরা তো এটার ক্ষেত্রে তাই দেখলাম এএম এর ক্ষেত্রে, টোটালের ক্ষেত্রে। কিন্তু এখানে সে কাকে সাপ্রেসড করছে? এটাকেও সাপ্রেসড করছে, এটাকেও সাপ্রেসড করছে। তাহলে তার টোটাল পাওয়ার কত? পি লোয়ার সাইড অথবা আপার সাইড। যেহেতু আমি এটা আপার সাইড ধরছি, তাহলে এটাকে না করে এটাকে সাপ্রেসড করলাম, এটা অ্যাক্টিভ আছে, তাহলে এটা দিলাম কি আপার সাইড ব্যান্ড। সে শুধুমাত্র এটা, অর্থাৎ পিসি এম স্কয়ার ভাগ 4, এটা হলো এটা। এম এর ভ্যালু যদি 1 ধরি, তাহলে পিসি ভাগ 4 যদি হয় 0.25 পিসি, তাহলে আমার আউটপুট হচ্ছে সে এটা। আমি একটু দেখি 1/4 0.25, ঠিক আছে, এইটা হচ্ছে আমার আবার। এখন আমি পাওয়ার সেভিং করব, দেখি কি আসে। পাওয়ার সেভিং, পার্সেন্টেজ অফ পাওয়ার সেভিং। তো আমি কি করলাম, আমি কি সেভ করলাম? সেভ করছি এইটা এবং এটা। তো সেভ প্লাস লোয়ার সাইড ব্যান্ড, লোয়ার সাইড ব্যান্ড, এইটা আমি সেভ করছি, ক্যারিয়ার সেভ করছি আর লোয়ার সাইড ব্যান্ড সেভ করছি। টোটাল কার সাপেক্ষে ছিল? এম। এম এর টোটাল কত ছিল? এম এর টোটাল ছিল পিসি 1 প্লাস, অর্থাৎ পুরো ভ্যালুগুলাই 1 প্লাস এম স্কয়ার ভাগ 2 যা ছিল এটা, অর্থাৎ 1.5 যেটা আসবে। তো এটা যদি আসে পিসি 1 প্লাস এম ভাগ 4, ওটা ভাঙালে আসে এটা। আর এটা হলে কত আসে? যেটা আমি সেভ করছিলাম, এটা আমি সেভ করছি, আর এটা পিসি 1 ভাগ 5, এটা কাটা, এটা গুণন 100। দেখি সেভ করে, এটা কত? 1, তাহলে 1 ভাগ 4 যোগ 1 গুণন 100 ভাগ 1.5, তাহলে কত? 83.33%। সে এই পরিমাণ পাওয়ার সেভ করছে। দেখুন সিস্টেমটা কি, যে আমি যার পাওয়ার সেভ করব, কি সেভ করছি, ভাগ যার সাপেক্ষে পাওয়ার সেভ নির্ণয় করতেছি সেটা। এখন দেখুন এখানে আমি আরেকটু অ্যাড করি। যদি বলতো উইথ রেসপেক্ট টু ডাবল সাইড ব্যান্ড সাপ্রেসড ক্যারিয়ার, ধরলাম সাপ্রেসড ক্যারিয়ার, বলছে ডাবল সাইড ব্যান্ড সাপ্রেসড ক্যারিয়ারের সাপেক্ষে আমাকে এখন কি পরিমাণ সে পাওয়ার সেভ করছে সেটা নির্ণয় করতে হবে। তো এইটার ক্ষেত্রে টোটাল পাওয়ার কি জানি? পিটি। এটার ক্ষেত্রে আমার টোটাল পাওয়ার সাপ্রেসড ক্যারিয়ার তো সাপ্রেসড করবে, ক্যারিয়ার সাপ্রেসড করলে কি হবে? খালি সাইড ব্যান্ডগুলো থাকবে, এই যে সাইড ব্যান্ডগুলো থাকবে। তো খালি সাইড ব্যান্ডের সূত্র আমরা এর আগে দেখেছি, সেটা ছিল এরকম, খালি সাইড ব্যান্ডের। তাহলে এটা যদি আসে 0.5 পিসি, তার টোটাল পাওয়ার কত? এতটুকু। তাহলে এইখান থেকে সে সেভ করছে কতটুকু? যেহেতু সিঙ্গেল সাইড ব্যান্ড, সে একটা সাইড ব্যান্ড সেভ করতে পারছে। দেখুন তো, সিঙ্গেল সাইড ব্যান্ড। তো তার ডাবল সাইড ব্যান্ড সাপ্রেসড ক্যারিয়ার, এটারও ক্যারিয়ার সাপ্রেসড, এটারও ক্যারিয়ার সাপ্রেসড। তো এখানে তো এরা দুজন আসলোই না, বাদ। তো সে আউটপুট দিচ্ছে শুধু ডাবল সাইড ব্যান্ড। কিন্তু আমি এর সঙ্গে কম্পেয়ার করে দেখেছি, না আমি তো এইটা নির্ণয় করবো পাওয়ার সেভিং, তো এটার পাওয়ার সেভিং নির্ণয় করে দেখতেছি সে তো আমাকে আউটপুট সিঙ্গেল সাইড ব্যান্ড দিবে। তাহলে সে কি পরিমাণ এইখান থেকে পাওয়ার সেভ করতেছে এখন সেটা দেখবো। অর্থাৎ পার্সেন্টেজ পাওয়ার সেভ
পার্সেন্টেজ পাওয়ার সেভ হচ্ছে কত, কি পরিমাণ পাওয়ার সেভ করতেছে, তাহলে দুইটা সাইড ব্যান্ড থেকে একটা সাইড ব্যান্ড সেভ করছে, একটা সাইড ব্যান্ড, সেটা হচ্ছে কি আপার হইতে পারে লোয়ার হইতে পারে, ধরলাম সে আপার সাইড ব্যান্ড সেভ করছে, আপার সাইড ব্যান্ড, কিন্তু সে কত পাওয়ার নিত, সে পাওয়ার নিত দুইটা সাইড ব্যান্ডে, ইনপুট নিত কি দুইটা সাইড ব্যান্ডে। তো দুইটা সাইড ব্যান্ড যদি হয় তাহলে এখানে সাইড ব্যান্ড অর্থাৎ লোয়ার সাইড ব্যান্ড যোগ আপার সাইড ব্যান্ড গুণন 100, এই হয়ে গেল। তাহলে এখানে আমার কত আসে, উপরের আপার সাইড ব্যান্ড সমান সমান পিসি এম স্কয়ার ভাগ 4, আর এটা হচ্ছে কি পিসি এম স্কয়ার ভাগ 2, পিসি এম স্কয়ার ভাগ 2, এটার ক্ষেত্রে 2, এটার ক্ষেত্রে 4, তাহলে পিসি পিসি কাটা, এটা যদি 1 হয় তাহলে 1 ভাগ 4, এটা গুণন 100, তাহলে কত 1 ভাগ 4 আসে 0.25 গুণন 100 আর 0.5, তাহলে 0.25 গুণন 100 ভাগ 0.5, তাহলে সে 50%, সরি একবার দেখে নেই, 0.25 গুণন 100 ভাগ 0.5, হ্যাঁ 50%, সে 50% পাওয়ার সেভ করতেছে আমার। তো দেখুন, যদি আমি তাকে ডাবল সাইড ব্যান্ড সাপ্রেসড ক্যারিয়ারের সঙ্গে যখন কম্পেয়ার করে এইটার পাওয়ার সেভিং নির্ণয় করতে গেলাম, তখন সে আমার 50% পাওয়ার সেভ করতেছে। তো ওভারঅল দেখলাম আমরা সিস্টেমগুলো। এটার ক্ষেত্রে যদি আমরা এফিসিয়েন্সি নির্ণয় করি, এফিসিয়েন্সির ক্ষেত্রে আমরা কি জানি, এফিসিয়েন্সি ইউজফুল পাওয়ার এবং সে টোটাল পাওয়ার। তো এখানে সে ইউজফুল পাওয়ার কত, সিঙ্গেল সাইড ব্যান্ড, সে আউটপুটে দিচ্ছে কত, একটা সাইড ব্যান্ড অর্থাৎ সিঙ্গেল সাইড ব্যান্ড, কিন্তু ইনপুট সে কি নিছে, ইনপুটও তো সিঙ্গেল সাইড ব্যান্ডেই নিছে, ইনপুট সিঙ্গেল সাইড ব্যান্ডে নিছে না, সিঙ্গেল সাইড ব্যান্ড গুণন 100, অর্থাৎ সে 100% এফিসিয়েন্সিতে কাজ করে, সে 100% এফিসিয়েন্সিতে কাজ করে। কি সিঙ্গেল সাইড ব্যান্ড সাপ্রেসড ক্যারিয়ার, কিন্তু এটা সিঙ্গেল সাইড ব্যান্ড ফুল ক্যারিয়ার যদি হইতো তাহলে আরেকটু ভিন্ন আসতো, যা আপনারা নিজেরা ট্রাই করবেন, করার পরে আমি বুঝতে পারবো, আপনারা অবশ্যই আমার কমেন্ট বক্সে দেখাবেন।